বিষধর সাপ যাচ্ছিল, ওই বিষধর সাপটা থমকে দাঁড়িয়ে গেল। ঈসা নবীর মুখ থেকে কথাটা শুনে, কোন কথাটা শুনে? আল্লাহ পাক সব কিছু বানিয়েছে আমার নবী পাকের জন্য বানিয়েছে। এই কথাটা যখন বিষধর সাপ শুনেছিল, ওই সাপটা থমকে দাঁড়িয়ে গেল। ওই সাপটা ঈসা নবীর মুখ থেকে আমার নবী পাকের কথা শুনে নিল। শুনে নিবার পর ওই সাপটা আস্তে আস্তে রওনা দিয়ে দিল। একটা উঁচু পাহাড়ের উপরে উঠে পড়ল, অপেক্ষায় রইল কখন ঈসা নবীর সাথে দেখা হবে। ঈসা নবীকে জিজ্ঞাসা করব, আল্লাহ পাক পুরো কায়নাত যার জন্য বানিয়েছে, আমি সাপ ওনার দিদার কোন জায়গায় গেলে পাবো? এই করে অপেক্ষা করতে লেগে গেল। একদিন ঈসা নবী ওই পাহাড়ের নিচে হেঁটে হেঁটে যায়। এমন সময় দেখা গেল ঈসা নবীকে একজন সালাম দিতে লেগে গেল। ঈসা নবী অবাক হয়ে গেল, কেউ তো কোনো জায়গায় নাই, সালামের আওয়াজটা কোথা থেকে আসে? ঈসা নবী হঠাৎ করে উপর দিকে তাকালো। যে উপর দিকে তাকিয়েছিল, ঈসা নবী দেখতে পেয়ে গেল পাহাড়ে একটা বিষধর সাপ দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিচ্ছে। ঈসা নবী সালামের জবাব দিয়ে দিল। সাপটা বলল, ঈসা একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান 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 দাঁড়ান, আমার সাথে আপনার কিছু কথা রয়েছে, একটুখানি দাঁড়িয়ে যান। সাপটা পাহাড়ের উপর থেকে নিচে নেমে চলে আসলো। ঈসা নবীকে বলতে লেগে গেল, ও ঈসা, আপনি আপনার উম্মতদেরকে শোনাচ্ছিলেন আল্লাহ পাক জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, পাহাড় পর্বত তরুলতা পুরো কায়নাত বানিয়েছে একজনের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আপনার মুখ থেকে ওনার কথা শুনে আমার মনে বড় আশা দিয়েছে, আমি ওনার সাথে দিদার করব। শুনছেন? সাপ সাপ আমরা কি মহব্বত করি। ঈসা নবীকে সাপটা বলতে লেগে গেল, আমি ওনার দিদার করব, আমি ওনাকে কোথায় পাবো, কোথায় পাবো? ওই সময় ঈসা নবী বলেছিল, সাপ তোমার বয়সটা কত? বয়স কত? সাপটা ঈসা নবীকে বলেছিল, ঈসা আমার বয়সটা 600 বছর। কত বছর? শুনছেন? খুব কষ্ট করে আলোচনা করছি, আপনারা শুনছেন? ঈসা নবী জিজ্ঞাসা করতে, তোমার বয়স কত? আমার 600 বছর। ঈসা নবী বলেছিল, আমি চলে যাব কম বেশি 600 বছর, আমি চলে যাব কম বেশি 500 বছর পর। আমি জিনার কথা বলেছি, জিনার জন্য আল্লাহ জান্নাত, জান্নাত, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইলকে বানিয়েছে, উনি আসবে কত বছর? কিছু কম বেশি 500 বছর। ঈসা নবী বলতে লেগে গেল, ততদিন কি তুমি বাঁচবে? ঈসা নবীকে বলেছিল, আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ পাক ওনার সাথে আমার দিদার না করিয়ে যেন মওত না দেয়। আমি দোয়া চাই আল্লাহ যেন ওনার সাথে আমার দিদার না করিয়ে মওত না দেয়। ঈসা নবী জানিয়ে দিল, সমস্ত কথা বলে দিল, সাপটা রওনা দিয়ে দিল। কেননা সাপের বাসস্থান থেকে আর আমার নবী পাক যে জায়গায় আগমন করবে কম বেশি 1000 মাইলের রাস্তা। কত? 1000 মাইলের রাস্তা সাপ যাচ্ছে, আমার নবী আসবে। অনেক বড় কথা, সাপটা রওনা দিয়ে দিবার
গুহার মধ্যে সাপটা প্রবেশ করে নিল। ওই গুহার মধ্যে সাপটা প্রবেশ করে দেখতে পেয়ে গেল ওই গুহার মধ্যে একটা ছিদ্র রয়েছে। সাপটা ছিদ্রের মধ্যে ঢুকে গেল। কেননা সাপটা মনে মনে চিন্তা করতে লেগেছে, না জানি আমার নবী পাক যদি এই গুহার মধ্যে এসে এই ছিদ্র মধ্যে হালাল দিয়ে বসে আমি পার হতে পারবো না, নবীকে দেখতে পাবো না। এদিকে একটা কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক আমার নবী পাককে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনাকে দেখতে যেমন ভালো লাগে, আমাকে আপনার কদমের গোড়ায় তেমন লাগতে ভালো লাগে। আল্লাহ নবী খুশি হয়ে গেল। আল্লাহ নবী দুআ করে দিল। আমার নবী পাক হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ পাকের কবুল করতে দেরি হবে না। আমার আল্লাহ পাক কবুল করে নিল। আল্লাহ পাক কেমন করে কবুল করলো দেখো। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 5 দিন চলে গেল, 15 দিন চলে গেল। বেশ কিছুদিন কেটে যাবার পর আমার নবী পাক একদিন আবু বকরকে ডাক দিল, আবু বকর এদিকে আসো বাবা, এদিকে আসো। আবু বকর আমার নবী পাকের কদমের গোড়ায় আসলো। আল্লাহ নবী আবু বকরকে বলল, আবু বকর তৈরি থেকো বাবা, একটা দিন আসবে বাবা, ওই দিন তুমি আর আমি দুজন মিলে হিজরত করে চলে যাব। শুনছেন শুনছেন আবু বকর সিদ্দিক আমার নবী পাক বলেছিল, এ আবু বকর তৈরি থেকো বাবা, আমি নবী পাক আমার সাথে তুমি দুজন মিলে হিজরত করে চলে যাব। আল্লাহ নবী জানিয়ে দিল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 5 দিন কেটে গেল, 10 দিন কেটে গেল, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল। বেশ কিছু দিন কেটে যাবার পর এমনি করে কাটতে 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 6টা মাস কেটে গেল। আল্লাহ নবী একদিন হিজরত করতে লেগে গেল। অনেক আলেম উলামা রয়েছে, এরা ওয়াজ করতে করতে বলে আমার নবী পাক কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল। বলেন আমার নবী পাক কাফেরদের অত্যাচারে হিজরত করেছিল। মুলি সাহেব ওয়াজ ভুল করে, আমার নবী পাক কাফেরদের অত্যাচারে হিজরত করেনি, আমার নবী পাক আল্লাহর হুকুমে হিজরত করেছিল। বুঝতে পারছেন না? এ যুবকেরা আমার তরুণীরা, আল্লাহ নবী এমনি করে রওনা দিয়ে দিল। আবু বকরের হুজরাখানার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আবু বকরের হুজরাখানায় একবার আওয়াজ দিল, যে আওয়াজটা দিয়েছিল আবু বকর সিদ্দিক হুজরাখানার দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবীকে সালাম দিতে লেগে গেল। আল্লাহ নবী সালামের জবাব দিতে লেগে গেল। আমার নবী পাক বলেছিল, আবু বকর তুমি কি করে জানলে বাবা আজকে আমি নবী পাক আসবো? কেন না আমার নবী পাক দেখতে লেগে গেল। আবু বকর কাটলি মাথায় নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আবু বকরকে বলল, আবু বকর তুমি কি করে খবর পেলে বাবা? আল্লাহ নবী আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজ থেকে 6টা মাস আগে আপনি নবী পাক আমাকে বলেছিলেন, আবু বকর তৈরি থাকবে বাবা, ওই দিন আমি নবী পাক আসবো, তুমি আর আমি হিজরত করব। এই 6টা মাস কাটলিটা মাথায় করে নিয়ে সারা রাত আপনার অপেক্ষায় দরওয়াজার পাশে দাঁড়িয়েছিলাম। কেননা আমি আবু বকর যদি ঘুমিয়ে পড়ি, না জানি আপনি নবী পাক কখন আসবেন, ডাকবেন সারা পাবেন না, চলে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কোন মুখটা দেখাবো? আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হিজরত করতে লেগে গেল। আল্লাহ নবী আগে আগে যাচ্ছে, আবু বকর পিছনে পিছনে যাচ্ছে। আর এদিকে একটা কথা বলতে বলতে দেখে আসলাম একটা সাপ আমার নবী পাককে মুহাব্বত করেছিল, গুহার মধ্যে ঢুকেছিল, একটা ছিদ্র দেখেছিল। শুনছেন তো? খেয়াল আছে তো? আমার নবী হিজরত করছে।
একটু দাঁড়িয়ে যাও বাবা, এখানে আরাম করবো। আর সাপটা গুহার মধ্যে ঢুকেছিল, গুহার মধ্যে ঢুকে দেখেছিল একটা ছিদ্র রয়েছে। সাপটা চিন্তা করছে আমার নবী পাক যদি এসে এই ছিদ্র দিয়ে খালাল দিয়ে বসে, আমি বার হতে পারবো না, নবীকে দেখতে পাবো না। সাপটা ছিদ্র করতে আরম্ভ করে দিল। এমনি করে ছিদ্র করতে করতে 69টা ছিদ্র করেছিল। 69টা ছিদ্র করার পর একটা ছিদ্রের সাথে আর একটা ছিদ্র জয়েন্ট লেগেছিল। এটা যদি বন্ধ হয়ে যায় এটা দিয়ে বেরোবো। শুনছেন, বুঝতে পারছেন? এক একটা ছিদ্রের সাথে আর একটা জয়েন্ট, একটা যদি বন্ধ হয় একটা দিয়ে বেরোবো, ওটা যদি বন্ধ হয় আর একটা দিয়ে বেরোবো। 69টা ছিদ্র। আর একটা ছিদ্র ছিল, 70টা ছিদ্র হলো। আল্লাহ নবী একটা জায়গায় দাঁড়িয়ে গেল। আবু বকরকে বলল, আবু বকর এখানে একটু আরাম করা যায়। আল্লাহ নবীকে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু দাঁড়িয়ে যান, আমি প্রথম ঘরে দেখে আসি, চেক করে আসি। সাপটা ছিল, আবু বকর সিদ্দিক প্রবেশ করলো। প্রবেশ করার পর আবু বকর দেখতে পেয়ে গেল একটা দুটো নয়, 69টা নয়, 70টা ছিদ্র আছে। সাপটা আবু বকরকে দেখছে আর মনে মনে করছে ইনি নবী নয়। শুনছেন তো আপনাদের অসুবিধা হচ্ছে? আওয়াজে বুঝতে পারছেন তো? সাপটা আবু বকরকে দেখে দেখল ইনি তো নবী নয়, ইনি নবী হতে পারে না। সাপটা চিন্তা করেছে ইনি নবী হতে পারে না, কেননা ঈসা নবী জানিয়েছে আখির নবী যিনি হবে তিনার চেহারা থেকে এত নূর, এত নূর, এত নূর, এত আলো বার হবে, জিনার আলোতে সারা পৃথিবী আলো আলোকিত হয়ে যাবে। আলো বেরোচ্ছে না, অর্থাৎ তিনি নবী নয়। শুনেছে আবু বকর সিদ্দিক ছিদ্র বন্ধ করতে লেগে গেল। শোনেন না, শোনেন না, খালি তো আমরা শুনেছি আবু বকরকে সাপে কামড়েছিল। আমরা শুনেছি আবু বকরকে সাপে কামড়েছিল। আবু বকর সিদ্দিক ছিদ্র বন্ধ করতে লেগে গেল। বন্ধ করতে করতে 69টা ছিদ্র বন্ধ করে দিল, একটা ছিদ্র বন্ধ করতে পারল না। আবু বকর সিদ্দিক ওই ছিদ্রের মধ্যে নিজের কুড়ালিটাকে দিয়ে টিপে দিল। পাওয়া যায় ওই সাপটা বন্ধু আবু বকরকে কামড়ায় না। ওই সাপটা বন্ধু আবু বকরকে একবার ঠেলা দিয়েছিল কুড়ালিতে, আবু বকর পা সরানো না, আবার ঠেলা দিল, আবু বকর পা সরানো না, আবার ঠেলা দিল, আবু বকর পা সরানো না। কেন আবু বকর বুঝে গিয়েছে এই ছিদ্রের মধ্যে কোনো কিছু রয়েছে যেটা পার হতে চাইছে, কিন্তু আমার নবী পাক আরাম করছে। না জানি কোনো বিশ্বসৃষ্টি জন্তুর কুড়ানি যদি আমার নবী পাককে আঘাত করে দেবে, আবু বকর পা সরাচ্ছে না। তারপরে কিতাবের মধ্যে পাওয়া যায় সাপটা থাকতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়ে নিয়েছিল। যে আবু বকরের পায়ে সাপটা কামড়ে নিল, আবু বকর চিন্তা করতে লেগে গেল কোনো বিষধর সাপ রয়েছে যে আমাকে কামড়েছে, পা সরানো যাবে না, পা সরানো যাবে না, কারণ আমি আবু বকর আমার জান মাল হুজুর পাকের কদমে কুরবান হয়ে যা, কিন্তু আমার নবী পাকের কোনো ক্ষতি যেন না হয়। আবু
বাক্কারকে কেমনে দিয়েছে বেরোতে পারছে না 500 বছর কম বেশি অপেক্ষায় আছে আমার নবীকে দেখবে ছড়িয়ে গেল কম বেশি আপনারা জানেন আবু বকর যারা যন্ত্রণা সহ্য করতে পারছে না চোখের পানিটা ছেড়ে দিল চোখের পানিটা ছেড়ে দিবার পর একটু চোখের পানি আমার নবী পাকের চেহারা মুবারকের উপরে পড়ে গেল আল্লাহ নবী চোখটা খুলে ফেললো আল্লাহ নবী চোখ খুলে দেখতে পেয়ে গেল আবু বকর কাঁদতে লেগেছে আল্লাহ নবী আবু বকরকে বলতে লেগে গেল তুমি কাঁদো কেন আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়াদবে মাফ করে বিয়াদবে ক্ষমা করে আমি আবু বকর আপনাকে তুলতে চাই না আমি আপনার সাথে বিয়াদবি করতে চাই না এই গর্তের মধ্যে কিছু একটা রয়েছে যেটা আমাকে কামড়ে নিয়েছে হুজুর আপনি জানা যন্ত্রণা সহ্য করতে পারছি না আমার চোখ থেকে পানি বার হয়ে গেছে আপনার চেহারা মুবারকের উপরে পড়ে গেছে হুজুর আমার উদ্দেশ্য আপনাকে উঠানো এমনটা নয় আল্লাহ নবী বললেন আবু বকর পাশ সরিয়ে না আবু বকর বলতে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি পাশ সরিয়ে নিয়ে আপনার ক্ষতি হয়ে যেতে পারে আল্লাহ নবী বলেছিলেন আবু বকর যে আমার কাছে আসতে চায় তাকে আমি নবী পাক আমার কাছে আসতে দাও আল্লাহ নবী যখন কথা বলল আবু বকর পাশ সরিয়ে নিল আল্লাহ নবী দেখতে পেয়ে গেল ওই ফুটোর মধ্যে থেকে একটা ভীষণ সাপ বার হয়ে গেছে সাপটা বার হয়ে আমার নবী পাককে সালাম দিতে লেগে গেল আমার নবী পাক সালামের জবাব দিয়ে দিল আল্লাহ নবীকে বলতে লেগে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার অপেক্ষায় 11 বছর ছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আপনার দিদার পেয়েছি কেন নবী সর্বদাই আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম হুজুর আপনার সাথে দিদার না করি আল্লাহ যেন আমার মওত না দেয় আজকে আমি ধন্য হয়ে গেলাম অনেক বড় কথা সাপটা চলে গেল পানি হয়ে গেল আল্লাহ নবী বলেছিল তাকে আমার কাছে আসতে দেওয়ার নবী দেখে নিয়েছে কি আছে দেখেছেন দেখতে পারে না কথা বলছেন না কেন যদি বলেন কি করে সম্ভব তাহলে কি করে সম্ভব আবু জেহেলের হাতের ভেতরে আতর ছিল নবী দেখলো কি করে কথা বুঝতে পারছেন আপনারা এ যুবকেরা তাই তো নবী পাক সাহাবা হুজুরদেরকে বলতো এ সাহাবারা শোনো আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমি নবী যা বুঝি তোমরা তা বোঝো না আমি নবী পাক যেটা দেখি তোমরা তা দেখো না আমি নবী পাক যা জানি তোমরা তা জানো না কারণ আমার নবী পাক পৃথিবীর কারো মতো নয় আমার নবী পাককে আমার আল্লাহ সব দিক দিয়ে আমার নবী পাককে আমার আল্লাহ আলাদা উঁচু মাকাম দিয়েছে হুজুরের আল্লাহ কত মাকাম দিয়েছে কিন্তু সমাজে তো এক শ্রেণীর মানুষ নবীর মাকাম কমাচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করবেন যদি কেউ এসে বলে আমার কাছে কুরআনের কথা শোনো
আমরা কেউ কিন্তু তার কাছে কোরআনের কথা শুনবো না। শুনবেন আপনারা? মানে হিন্দুদের যদি কোনো বড় পণ্ডিত এসে বলে যে আমার কাছ থেকে তোরা কোরআন শুনবেন, হ্যাঁ কি না বলেন?